বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যারা এতদিন ব্যাংকে জবের জন্য ওয়েট করছিলেন তাদের জন্য একটা সুখবর রয়েছে। গতকালই আপনাদের জন্য একটা এসবিআই ব্যাংক থেকে নোটিফিকেশান বেরিয়েছে। 13,735টি পোস্ট রয়েছে। আপনারা চাইলে ওইখানে অ্যাপ্লাই করতে পারবেন। আমরা এখন দেখে নেব ওটার কী কী ক্রাইটেরিয়া রয়েছে বা কীভাবে অ্যাপ্লাই করব, ওটা আমরা দেখে নেব। ওটার জন্য আমাদের ফার্স্ট চলে যেতে হবে যেটা ফ্রি জব অ্যালার্টে আমরা চলে যাব। ফ্রি জব অ্যালার্ট সার্চ করব। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে লিঙ্কটা রয়েছে ফ্রি জব অ্যালার্ট ওয়েবসাইটটি রয়েছে, ওটাতে আমরা ক্লিক করব উপরে, সব থেকে উপরে। এখন যেটা আমরা পেজটি খুলে গেছে, এখন যেখানে যাব আমরা হলো এটা নোটিফিকেশান বারে চলে যাবে। নোটিফিকেশানের লেটেস্ট নোটিফিকেশান যেটা আছে ওইখানে ক্লিক করলেই আমাদের সেই নেক্সট পেজটি খুলে যাবে। দেখতে পাচ্ছেন সব থেকেই একটু স্ক্রল করলেই নিচে পেয়ে যাবেন ব্যাংকস 16/12/2024, মানে গতকালই আপনাদের জন্য এই পোস্টটি বেরিয়েছে। এই পোস্ট রয়েছে 13,735টি পোস্ট রয়েছে। কোয়ালিফিকেশান এনি ডিগ্রি, যে কোনো একটা ডিগ্রি হলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। লাস্ট ডেট যেটা রয়েছে 7/1/2025। তাই বেশি লেট না করে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এটা অ্যাপ্লাই করে দিন। দেখুন এইখানে এসবিআই ক্লার্ক রিক্রুটমেন্ট 2025 অ্যাপ্লাই অনলাইন ফর 13,735টি পোস্ট রয়েছে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি রয়েছে ওটা ব্রিফ ইনফরমেশান, এটার দরকার নেই আমাদের। এখানে আমরা অ্যাপ্লিকেশান ফিস যেটা রয়েছে, অ্যাপ্লিকেশান ফিস জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এদের জন্য 750 টাকা রয়েছে, এবং যেটা এসসি, এসটি, পিডাব্লিউপিডি, ইএসএম, ডিইএসএম এদের জন্য কোনো ফিস লাগছে না, এরা সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। এবং এই অ্যাপ্লাইটি আপনাদের অনলাইন থ্রু করতে হবে। পেমেন্ট মেথড যেটা রয়েছে, মোড রয়েছে, অনলাইন পেমেন্ট করতে হবে। আপনি ডেবিট কার্ড থেকেও দিতে পারেন, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআইও শায়দ হয়ে যাবে। ইম্পর্ট্যান্ট ডেট যেটা রয়েছে আমাদের দেখে নিতে হবে। স্টার্টিং ডেট 17/12/2024, আজ থেকে আপনারা অ্যাপ্লাই করতে শুরু করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। লাস্ট ডেট যেটা রয়েছে 7/1/2025। তাই বেশি লেট না করে আপনার যত তাড়াতাড়ি সম্ভব আজকে মানে 2-3 দিনের মধ্যেই করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ লাস্টের দিকে সার্ভার জাম হতে পারে। যেটা ডেট এইখানে আপনাদের সব থেকে মেন জিনিস এটা উল্লেখ করে দিয়েছে এক্সামটা কবে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ প্রিলিমিনারি এক্সাম ফেব্রুয়ারি 2025, মানে জানুয়ারি ফেব্রুয়ারি আর 2 মাস আপনার এক্সাম, মানে আজকেই অ্যাপ্লাই করা শুরু করে দিন, এবং অ্যাপ্লাই করার সাথে সাথে আপনার পড়াশোনাটাও শুরু করে দিন। ডেট অনলাইন মেন্স এক্সাম যেটা হবে মার্চ এপ্রিল, খুব তাড়াতাড়ি আপনাদের নিয়োগ হয়ে যাবে। এটা বেশি ওয়েট করতে হবে না আপনাদের। এজ লিমিট যেটা রয়েছে, মিনিমাম এজ 20 ইয়ার্স, 20 ইয়ার্সে যদি নিচে হন আপনি তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, এবং ম্যাক্সিমাম এজ যেটা 28 বছর বা 28 ইয়ার্স, যেটা আপনি 28 বছরের উপরে যদি হন আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তার জন্য আপনার যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই করে দিন। এজ রিল্যাক্সেশন রয়েছে যেটা এসটি, এসসি, ওবিসি এবং ইডাব্লিউএস এর জন্য যে রুলস থাকে এজ রিল্যাক্সেশনের, তারা সেইভাবে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানেও সেম কোয়ালিফিকেশান, ক্যান্ডিডেট শুড পাস এনি ডিগ্রি, আপনাদের যে কোনো একটা ডিগ্রি, কলেজ থেকে যারা কলেজে অ্যাডমিশন হয়েছিলেন এবং পড়েছিলেন, এক্সাম দিয়েছেন, তাদের জন্য এটা অ্যাপ্লাই করা যাবে, কোনো সমস্যা নেই। এইখানে আর একটা যেটা আছে ভ্যাকেন্সি ডিটেলস, এটা যে শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য পোস্টটা 13,735 ওটা নয়, পুরো অল ওভার ইন্ডিয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে গুজরাটে 1073টি রয়েছে, অন্ধ্রপ্রদেশে 50টি, কর্ণাটকে 50টি, মধ্যপ্রদেশে 1337টি, ছত্তিশগড় 483টি, উড়িষ্যা 362, হরিয়ানা 306টি, জম্মু কাশ্মীর 141, হিমাচল প্রদেশ 170, চণ্ডীগড় 32, লাদাখ 32, পাঞ্জাব 569টি, তামিলনাড়ু 376, পুদুচেরি 4টি, তেলেঙ্গানা 342টি, রাজস্থান 445টি, ওয়েস্ট বেঙ্গল, এই যে আমাদের এখানে যেটা আছে ওয়েস্ট বেঙ্গল, এটা দিয়ে আমাদের ইম্পর্টেন্ট 1254টি, বা খুব ভালোই পোস্ট রয়েছে আপনাদের।
তো এই বেশি লেট না করে আপনারা এখান থেকে টোটাল যে পোস্টটা আমরা পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 1254টি, এটার মধ্যে আমরা টার্গেট নেব যে 1254টি পোস্ট আছে, এর মধ্যে আমাদের একটা জব লাগাতেই হবে। সেভাবে শুরু করুন, তৈরি করুন নিজেকে। এখানে দেওয়া আছে এসবিআই ক্লার্ক এক্সাম প্যাটার্ন। এসবিআই ক্লার্ক এক্সাম প্যাটার্ন, দ্য এক্সাম প্যাটার্ন ফলো বাই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটা স্টেট ব্যাংকের রুলস বা স্টেট ব্যাংকের নিয়ম অনুযায়ী আপনাদের এক্সাম যেটা প্যাটার্ন রয়েছে ওটা রয়েছে। এক্সাম এখানে এক্সাম প্যাটার্ন যেটা এক্সাম আপনাদের হবে দুটো ফেজে। এক্সাম উইল বি কনস্টেড অফ টু ফেজ, যেটা এক্সাম দুটো ফেজে আমরা দেখতে পাচ্ছি। ফেজ ওয়ানে যেটা হবে প্রিলিমিনারি এক্সাম, যেটা ওটা আপনাদের থাকছে 100টা কোশ্চেন থাকছে এবং 1 ঘন্টা টাইম থাকছে। এখানে দেখতে পাচ্ছেন 3টে টেস্ট রয়েছে যেগুলো আপনাদের এক্সাম দিতে হবে। তার মধ্যে প্রথম পেজে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে, যেটা 30টা কোশ্চেন থাকবে, 30 মার্ক থাকবে এবং 20 মিনিটস ডিউরেশন থাকবে, টাইম থাকবে। নাম্বারিক্যাল অ্যাবিলিটি, যেটা 35টা কোশ্চেন থাকবে, 35 মার্ক থাকবে এবং 20 মিনিট টাইম থাকবে। রিজনিং অ্যাবিলিটি, যেটা 35 মার্ক এবং 35টা কোশ্চেন থাকবে, 20 মিনিট টাইম থাকবে। টোটাল আপনাদের 100টা কোশ্চেন থাকছে, 100 মার্কের এবং 1 ঘন্টা টাইম পাচ্ছেন আপনারা। আপনাদের সেইভাবে প্রিপারেশন নিতে হবে যাতে 1 ঘন্টার মধ্যে আপনারা সব কিছু অ্যান্সার দিতে পারেন। ফেজ টুতে যেটা রয়েছে আমাদের ম্যান এক্সাম, ফেজ টুতে আমাদের ম্যান এক্সাম হবে এবং সেখানে আমরা 4টে টেস্টের উপরে এক্সাম দেবো, যেটা জেনারেল অ্যান্ড ফাইন্যান্স অ্যাওয়ারনেসের উপরে কোশ্চেন 50টা কোশ্চেন থাকছে এবং 50 মার্ক। ডিউরেশন থাকছে আপনাদের 35 মিনিট, টাইম যেটা থাকবে 35 মিনিট। 50টা কোশ্চেন আপনার এখান থেকে জেনারেল অ্যাওয়ারনেস যেটা বা ফাইন্যান্স অ্যাওয়ারনেস যে রয়েছে ওইখান থেকে আপনারা চেষ্টা করবেন যতটা নাম্বার তোলার, কারণ ওইখানে নাম্বারটা একটু ভালোই তোলা যেতে পারে। জেনারেল ইংলিশ যেটা রয়েছে এখানে 40-এ 40 পাওয়ার চেষ্টা থাকলে তো বলারই নেই। 40টা কোশ্চেন থাকছে এবং 40 মার্ক থাকছে, 35 মিনিট টাইম থাকছে আপনাদের। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যেটা আছে আপনাদের 50 মার্ক কোশ্চেন থাকছে এবং 50 মার্কের 45 মিনিট টাইম পাচ্ছেন। রিজনিং অ্যাবিলিটি এবং কম্পিউটার অ্যাপটিটিউড যেটা থাকছে 50 মার্ক কোশ্চেন থাকছে এবং 60টা মার্ক। এইখানে আপনাদের একটা জিনিস পেয়ে যাচ্ছেন যে 50টা কোশ্চেনে 60 মার্ক, 45 মিনিট টাইম থাকছে। টোটাল আপনাদের কোশ্চেন নাম্বার হয়ে গেল 190টা কোশ্চেন থাকবে, 200 মার্ক টোটাল এবং ডিউরেশন টাইম যেটা আপনাদের 2 ঘন্টা 40 মিনিট পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনারা। তাই সেইভাবে নিজেকে তৈরি করুন যাতে খুব ভালোভাবে এক্সামটা দেওয়া যায়।